আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো লাস্ট ক্লাসে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, যেটা হচ্ছে তোমরা বোর্ডে দেখতেছো। আশা করতেছি তোমরা অনেকেই হোমওয়ার্কটা পেরেছো। তো যারা যারা পেরেছো তারা মিলিয়ে নাও, আর যারা পারোনি তারা হচ্ছে বুঝে নাও। ঠিক আছে, আজকে আমরা একটা সলিউশন একটা ক্লাস দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, দেখো, এখানে তোমরা অ্যাসাইনমেন্টটা দেখে সহজেই বুঝতে পারতেছো যে এখানে এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজে লিস্ট তৈরি করতে হবে। আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতেছো, বা এটুকু তোমরা বুঝেছো। সো লিস্ট যখন তৈরি করতে হয় তখন আমাদের প্রধান যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে একটা লিস্ট তৈরি করতে গেলে ওয়েব পেজের মাধ্যমে আমি যদি কোনো লিস্ট প্রদর্শন করতে চাই, সেখানে আমার কী কী ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে হবে সেগুলো আমাদের প্রপারলি জানতে হয়। তো আমি ধরে নিচ্ছি, যেহেতু লাস্ট ক্লাসে আমি এগুলো পড়িয়েছি, লাস্ট কয়েকটা ক্লাস আমি এগুলো পড়িয়েছি, সেহেতু আমি ধরে নিচ্ছি তোমরা ট্যাগগুলো সম্বন্ধে এবং অ্যাট্রিবিউটগুলো খুব ভালোভাবে জানো। আমি জাস্ট সলিউশন করে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে, দেখো, সো আমি যদি এখানে তোমরা দেখে বুঝতেছো শুধু লিস্টগুলো প্রদর্শন করলেই হবে না, এই লিস্টগুলো নেস্টেড অবস্থায় আছে। নেস্টেড মিনস একটা লিস্টের অভ্যন্তরে যদি আরেকটা লিস্ট থাকে তাহলে অভ্যন্তরীণ লিস্টকে বলা হয় নেস্টেড লিস্ট। ঠিক আছে, সো আমি যদি তোমাকে এই লিস্টের আইটেমগুলো আমি যদি তোমাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে করতে দিতাম, তাহলে আমি আশা করি বা আমি জানি যেটা, সেটা হচ্ছে তোমরা সকলেই এই আউটপুটগুলো দেখাতে পারবে। বাট এই লিস্টগুলো একত্রিত অবস্থায় একটা আরেকটার ভিতর নেস্টেড অবস্থা আছে। এই নেস্টেড লিস্টগুলো যখন ওয়েব পেজের মাধ্যমে তুমি যখন প্রদর্শন করবা, তখন তোমাকে খুব ভালোভাবে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ট্যাগগুলো রিঅ্যারেঞ্জ করা, প্রপার জায়গায় রিঅ্যারেঞ্জ করতে হবে ট্যাগগুলো। তোমাকে ট্যাগগুলো রিঅ্যারেঞ্জ যদি তুমি প্রপারলি করতে না পারো, তাহলে আউটপুটে সেম ভাবে তুমি দেখতে পারবে না, বা তোমাকে প্রশ্নে যেটা দেওয়া হবে আউটপুটে সেরকম আসবে না। সো এই ট্যাগগুলো রিঅ্যারেঞ্জ করাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, তোমরা একটু আমার সাথে ফলো করো। সো আমরা এই কোডটা যদি এইচটিএমএল এর ভাষায় লিখি, আমরা সর্বপ্রথম কি করব, আমরা এইচটিএমএল এর যে সিনট্যাক্স কোড ওইটা লিখে ফেলবো। এটা তো একদম কমন, আমরা সবাই জানি, সবার প্রথমে এইচটিএমএল, সবার শেষে এইচটিএমএল। এইচটিএমএল এর মধ্যে কি থাকে, বডি থাকে, সরি, বডি আগে অনেক কিছু থাকে। যেমন আমি একটু বাম পাশে লিখি এইচটিএমএল, এইচটিএমএল এইচটিএমএল এর মধ্যে হেড থাকে, হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেল ক্লজ, হেড ক্লজ, তারপর হচ্ছে বডি শুরু, তারপর এই যে আমরা যা করব সব হচ্ছে এই বডি ট্যাগের মধ্যে করব, তাই তো? আচ্ছা ফাইন। এবার আসো, তোমার এই যে লিস্ট ট্যাগ দিয়ে শুরু করতে হবে, প্রথমে তোমার কি কোন লাইনটা আউটপুটে আসতে হবে, এই লাইনটা। সো এই লাইনটা দেখো, এই লাইনটা তুমি যখন প্রদর্শন করবা তখন এইটার লিস্টের টাইপটা কি আছে তোমাকে, তুমি দেখে বুঝতেছো। এটা হচ্ছে ফোর। ফোর মিনস আমরা জানি এটা হচ্ছে অর্ডার লিস্টের টাইপ। সো আমাকে প্রথমে একটা ওয়েল ট্যাগ দিতে হবে। এখন ওয়েল ট্যাগটা যে দিব, আমি এখানে কোনো কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এখানে টাইপ ইকুয়ালস টু সমান সমান 1 লিখতে পারি, আবার নাও লিখতে পারি, কারণ আমি জানি টাইপের অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু হচ্ছে 1, সেহেতু আমি টাইপ সমান সমান 1 লিখতেও পারি, না লিখলেও অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে টাইপ সমান সমান 1, এই লিস্টের প্রথম আইটেমটা কি 1 থেকে শুরু হয়েছে? না, এটা হচ্ছে 4 থেকে শুরু হয়েছে। এই কারণে আমাকে একটা অ্যাট্রিবিউট অবশ্যই লিখতে হবে, যেটা হচ্ছে স্টার্ট। স্টার্ট ইকুয়ালস টু কত থেকে শুরু হয়েছে? 4। সো এই অ্যাট্রিবিউটটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই লিখতে হবে। এখানে ইনভার্টেড কমা দিলেও হয়, না দিলেও হয়, যা হোক। বাট এখানে টাইপ সমান সমান কেউ যদি ওয়েল এর পরে একটা স্পেস দিয়ে টাইপ সমান সমান 1 লিখে দাও, লিখলেও ভুল হবে না, বা না লিখলেও অসুবিধা নেই, কারণ টাইপ অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু হচ্ছে 1। সো আমার শুরু হবে কত থেকে? 4 থেকে। গেল। আচ্ছা, এবার আমরা কি করব, লিস্ট আইটেমটার লিখবো মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে স্যার, ভালো কথা। আমি এতটুকু লিখলে আমার আউটপুটে এই লাইনটা চলে আসবে। এরপর পরের লাইনে কি করা আছে দেখো, এইচটিএমএল, এই যে শব্দটা দেখতেছো, এই শব্দটার বাম পাশে একটা ডিফারেন্ট একটা সিম্বল আছে বা সাইন আছে, যেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজের আগে যে সিম্বলটা ছিল, এইচটিএমএল এর আগে সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে। সো এই সিম্বলটা দেখে আমরা সহজেই বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা
আনঅর্ডার লিস্টের সিম্বল, ঠিক আছে। সো এই যে এইচটিএমএল যে লিস্ট আইটেমটা, এই আইটেমটা দেখো একটা ট্যাব আকারে বা কতগুলো স্পেস দিয়ে ভিতরে লেখা হয়েছে। এই ভিতরে যখন লেখাটা থাকবে তখনই তুমি বুঝতে পারবা যে এই যে মেইন যে প্রধান যে আইটেমটা সেটার নেস্টেড লিস্ট হচ্ছে ভিতরেরটা। যেমন আমাদের পরীক্ষার সময় 1 2 3 4 এরকম অনেকগুলো কোয়েশ্চেন থাকে, এগুলো আমি আলোচনা করছি যদিও ক্লাসে। এই প্রত্যেকটা কোয়েশ্চেন আবার কিন্তু ক খ গ ঘ থাকে। এই যে 1 2 3 4 এটা যেমন একটা লিস্ট, তেমন প্রত্যেকটা নাম্বারের মধ্যে যে আবার ক খ গ ঘ থাকে ওগুলো হচ্ছে ডিফারেন্ট আর একটা লিস্ট। এই ক খ গ ঘ গুলো হচ্ছে 1 2 3 বা 4 এর নেস্টেড লিস্ট, ঠিক আছে স্যার। ঠিক একইভাবে এই যে দেখুন ক খ গ ঘ কিন্তু একের সমান, একের নিচে থাকে না, এক থেকে কিছুটা দূরে স্পেস, কতগুলো স্পেস ব্যবহার করা হয় বা ট্যাব ব্যবহার করা হয়, ফাঁকা রেখে ব্যবহার করা হয়, বোঝানো হয় যে এর অন্তর্গত হচ্ছে এই ক খ ঘ, 2 এর অন্তর্গত হচ্ছে এই ক খ ঘ, 3 এর অন্তর্গত হচ্ছে এই ক খ ঘ। তুমি দেখবা 1 2 3 4 একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে থাকে এবং এই ক খ গ ঘ গুলো সবগুলো আরেকটি নির্দিষ্ট অ্যালাইনমেন্টে থাকে, ঠিক আছে। সো এই যে কোনটা কার নেস্টেড লিস্ট এটা বোঝানোর জন্যই এই অ্যালাইনমেন্ট গুলো বা স্পেস গুলো ব্যবহার করা হয়। যাই হোক, এটা আমরা আশা করি জানি সবাই। আচ্ছা, তো এখন যেহেতু এটা হচ্ছে একটা নেস্টেড লিস্ট, সেহেতু আমি কি করবো, এটা কার মধ্যে আছে দেখো, আছে হচ্ছে তোমার মার্কআপের মধ্যে। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে তুমি যে এই যে ওয়েল ট্যাগটা শুরু করছো, আমরা জানি ওয়েল ট্যাগটা হচ্ছে একটা অর্ডার লিস্ট এবং এই ওয়েল ট্যাগটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। এই কন্টেইনার ট্যাগের শুরুর ট্যাগ আমি যে দিচ্ছি, শেষ ট্যাগ দিতে হবে। এখন শেষ ট্যাগটা আমি কোথায় দিব, দেখো এই যে অর্ডার লিস্টটা শুরু হয়েছে, অর্ডার লিস্টে এই যে 4 এবং 5 এই দুইটা মিলে কিন্তু একটা লিস্ট। সো আমার কিন্তু এই অর্ডার লিস্টে কিন্তু চলতে থাকবে, এই অর্ডার লিস্টের মধ্যেই কিন্তু আমার এই জিনিসগুলো লিখতে হবে, তারপর এই জিনিসগুলো লিখতে হবে। সেই কারণে আমি কি করব, এই অর্ডার লিস্টের বা ওয়েল ট্যাগটা যে আমি কি ওপেন করেছি এটা আমি ক্লোজ করব আরো পরে বা শেষে একদম, কারণ পুরোটাই কি আমার অর্ডার লিস্টের অন্তর্গত। এই একটা অর্ডার লিস্টের মধ্যে আমার কতগুলো আনঅর্ডার লিস্ট, আবার এখানে আরেকটা অর্ডার লিস্ট আছে, ঠিক আছে। সো এই যে ওয়েল ট্যাগটা শুরু করলাম, এটার ওয়েল ট্যাগটা আমি শেষ করছি কিছুটা ফাঁকা স্পেস রেখে। কেন? কারণ আমার ভিতরে আর অনেক কিছু লিখতে হবে। আচ্ছা, তো এরপর আমরা কি করলাম, লিস্ট ট্যাগ লিখলাম, লিস্ট ট্যাগ এলআই ট্যাগ ব্যবহার করে মার্কআপ ল্যাঙ্গুয়েজ লিখলাম, এলআই লিখলাম, ঠিক আছে, আমার এই লাইনটা প্রদর্শন করলো। এবার আসো এইচটিএমএল। এই এইচটিএমএল শব্দটা হচ্ছে প্রকাশ করতেছে যে এই চিহ্নের মাধ্যমে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমি এখন কি করব, আমি এখন এখানে আরেকটা ট্যাগ ব্যবহার করব যেটা হচ্ছে ইউএল। এখন এই যে ইউএল এর টাইপ অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু আমরা জানি ডিস্ক, এখানে কি ডিস্ক আকারে শো করতেছে না, এখানে হচ্ছে স্কোয়ার হিসেবে শো করতেছে। সো ইউএল সমান সমান ইউএল স্পেস টাইপ লিখতে হবে আমার স্কোয়ার, ঠিক আছে স্যার। এই যে ইউএলটা আমরা শুরু করছি, এই ইউএলটা আমরা শেষ করব কোথায়, আমরা একটু ফাঁকা স্থান রেখে শেষ করব, ঠিক আছে। এখন কতটুকু ফাঁকা স্থান রাখবো কিভাবে বুঝবো, দেখো এই যে এইচটিএমএল এর ভিতরে কিন্তু আবার আরেকটা লিস্ট আছে, তুমি স্পেসটা খেয়াল করতেছো, এখানে কিন্তু এই এইচটিএমএল এর অন্তর্গত আরেকটা লিস্ট আইটেম আছে। যেহেতু এই লিস্ট আইটেমটা আমাদের লিখতে হবে কার আন্ডারে, এই এইচটিএমএল এর আন্ডারে, সেহেতু আমি কি করব, আমি একটু ফাঁকা বেশি রাখবো, কারণ এর মধ্যে আমার আরেকটা লিস্ট লিখতে হবে। সো এই যে ইউএলটা আমি শুরু করছি, এই ইউএলটা আমি একটু দূরবর্তী স্থানে শেষ করব, ঠিক আছে স্যার। আচ্ছা, এই ইউএল এর মধ্যে আইটেম আছে কয়টা, একটা। এইচটিএমএল দেখো এটা কিন্তু স্কোয়ার, এটা কিন্তু এইটার জন্য আমরা লিখছি। সো এটার মধ্যে এলআই ট্যাগ দিয়ে আমরা লিখবো এইচটিএমএল, ঠিক আছে স্যার। আচ্ছা, লেখার পর এরপর দেখো এই যে সিএসএস এই শব্দটা কিন্তু ডিফারেন্ট আর একটা লিস্ট। আচ্ছা, লিস্ট যে ডিফারেন্ট আমরা এটা কিভাবে বুঝবো, সিম্বল যদি চেঞ্জ হয়, দেখো এখানে 4 ছিল, এখানে ছিল স্কোয়ার ছিল, এইটা নাম হচ্ছে সার্কেল, এই চিহ্নগুলো যদি চেঞ্জ হয় তাহলে আমি বুঝবো যে আমার ডিফারেন্ট লিস্ট, ঠিক আছে। আইটেম একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, 5টা 10টা 15টা 20টা, যে কোনোটা আইটেম থাকতে পারে, বাট ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমাদের দেখতে হবে চিহ্ন যদি পরিবর্তন হয় তখন লিস্টগুলোও কিন্তু ভিন্ন হবে, ঠিক আছে। যেমন এই যে 4 এবং 5, এবং লিস্ট আইটেমগুলোর সময় কিন্তু একটা ক্রম থাকবে, যদি অর্ডার লিস্ট হয় পরপর থাকবে, কোনো সময় এরকম থাকবে না যে প্রথমে 4 আছে, তারপর 8 আছে, তারপর 15 আছে, তারপর 50 আছে, এরকম থাকবে না। লিস্ট আইটেমগুলো সবসময় কি থাকবে, সিরিয়ালি থাকবে। আর অর্ডার আনঅর্ডার লিস্টগুলো
সেম অ্যালাইনমেন্টে থাকবে যদি একটা লিস্ট হয়, সেম অ্যালাইনমেন্টে থাকবে এবং সেম সিম্বল থাকবে। যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ হয় অথবা যদি সিম্বল যদি চেঞ্জ হয় তাহলে আমি বুঝতে পারবো এটা হচ্ছে ডিফারেন্ট একটা লিস্ট। ঠিক আছে স্যার? ওকে, সো HTML শব্দটা আমরা প্রদর্শন করলাম, ভালো কথা। এরপর এই যে CSS এর কোডটা, এটা হচ্ছে দেখো আবার HTML এর অন্তর্গত, যেহেতু HTML এর অন্তর্গত সেহেতু এই যে HTML শব্দটার বা HTML শব্দটার যেই লিস্ট আমরা লিখলাম সেই লিস্টের মধ্যে একটা ফাঁকা রাখলাম, কেন? কারণ এই CSS পুরোটাই থাকবে HTML এর আন্ডারে। ঠিক আছে স্যার? সো এবার CSS এর জন্য আমরা কোড করব। আমরা দেখে বুঝতেছি CSS এর জন্য যে সিম্বলটা ব্যবহার করছে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো এখানে আমরা কি করব, একটা UL দিব। আর এইটার টাইপ কি? এটা টাইপ হচ্ছে সার্কেল। ঠিক আছে স্যার? এই যে UL টা আমরা শেষ করলাম, এটার মধ্যে কি আর কিছু আছে? এটার মধ্যে আর কোনো কিছু নেই, বা অন্য কোনো নেস্টেড লিস্ট বা অন্য কোনো কিছু নেই। সেহেতু আমরা কি করব, এটার জন্য বেশি ফাঁকা রাখার আমাদের দরকার নাই, আমরা এখানেই শেষ করে দিতে পারি UL টা। ঠিক আছে স্যার? সো এখন এই লিস্ট আইটেম কয়টা? লিস্ট আইটেম হচ্ছে একটা। লিস্ট আইটেম যদি একাধিক থাকতো এখানে একাধিকবার LI লিখতাম, যেহেতু লিস্ট আইটেম একটা সেহেতু আমরা LI ট্যাগও ব্যবহার করবো এখানে একবার। সো এটা হচ্ছে CSS LI। ঠিক আছে স্যার? ফাইন। আমাদের কিন্তু দেখো আমাদের এতটুকু কাজ কিন্তু কমপ্লিট। ঠিক আছে স্যার? আমাদের এতটুকু কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার আসো 5 নম্বরে কি আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা শুরুতেই দেখো এই যে ওয়েল ট্যাগটা যে স্টার্ট 4 দিছো, এই যে এরপরে যে LI ব্যবহার করছো, এই LI বা মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কিন্তু 4 নম্বরে চলে আসছে। এরপর যখন তুমি ডিফারেন্ট আর একটা LI দিবা, এই LI এর আন্ডারে অ্যালাইনমেন্টটা ঠিক রেখে আমি লিখি, এই LI তে তোমরা যদি লেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে অটোমেটিক্যালি এই ওয়েলের মধ্যে LIটা শুরু হয়েছে কি 4 নম্বরে, দেন পরবর্তী LIটা সে যখনই খুঁজে পাবে তখনই সেটা নাম্বার 5 থেকে নাম্বার 5, এরপর যদি আমি আবার LI লিখি তখন নাম্বার 6, নাম্বার 7 এভাবে ক্রমান্বয়ে যাবে। ঠিক আছে? সো আমার ওয়েলটা শুরু হবে নাম্বার 4 থেকে, 4 এ ছিল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, দেন আবার যদি আমি LI ব্যবহার করি কোন একটা জায়গায় প্রোগ্রামিং এর, যেখানেই সে LIটা পাবে এই ওয়েলের মধ্যে সেখানেই সে কি করবে, পরবর্তী যে নাম্বারটা হয় বা 4 এর পর যে 5 হয় সেটা থেকে সে দিবে। ঠিক আছে স্যার? এই LI এর মধ্যে আমি পেয়ে গেলাম কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন দেখো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার কি আছে, আরেকটা নেস্টেড লিস্ট আছে, যেটা হচ্ছে চিহ্নটা হচ্ছে A। সো এই চিহ্নটা আমরা জানি যে এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, যেটার টাইপ হচ্ছে স্মল লেটারের A। ঠিক আছে? লোয়ার কেস, A অ্যালফাবেটের লোয়ার কেস। সো এইটার জন্য আমরা কিভাবে কোড লিখি, আমরা হচ্ছে OL দিব। এখানে অবশ্যই তোমাকে টাইপ বলতে হবে, কারণ এখানে টাইপ কিন্তু ডিফল্ট হচ্ছে 1, এখানে কিন্তু টাইপ হচ্ছে ডিফল্ট না, টাইপ হচ্ছে আমার A। ঠিক আছে স্যার? টাইপ সমান এই দিলাম। এই যে ওয়েলটা শুরু করলাম, এইটার মধ্যে কি আর কিছু আছে? আর কিছু নেই, সেহেতু আমাদের বেশি ফাঁকা রাখার দরকার নেই। এখানে ওয়েল দিলাম, এখানে ওয়েল আমরা শেষ করলাম। দেন হচ্ছে লিস্ট আইটেম কয়টা আছে? একটা। লিস্ট আইটেম যেহেতু একটা আছে, লিস্ট আইটেমের মধ্যে কি আছে? সি। ঠিক আছে স্যার? কোডটা দেখো, আমাদের কিন্তু কোড কিন্তু কমপ্লিট। ঠিক আছে স্যার? আমাদের অ্যাসাইনমেন্ট, তোমাদের জন্য যে প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু ডান, আমাদের কিন্তু কোড অলরেডি করা হয়ে গেছে। তোমরা যদি এই কোডটা কম্পিউটারে বা মোবাইলে বা ল্যাপটপে করে রান করো, আশা করতেছি এই সেম আউটপুট তোমরা দেখতে পারবে। ঠিক আছে স্যার? দেখো একটা জিনিস দেখো, এই যে এ কে প্রকাশ করার জন্য তোমাদেরকে যদি আমি আলাদা আলাদা করতে দিতাম তাহলে তোমরা কি করতে দেখো, এই যে এ প্রকাশ করার জন্য আমরা ট্যাগ লিখছি এইটা। ঠিক আছে স্যার? তাই না? তারপর CSS প্রকাশ করার জন্য আমরা ট্যাগ লিখছি কোনটা দেখো, এই যে এইটা। তাই না? দেখো এইটা আমরা ব্যবহার করছি কার জন্য? এ প্রকাশ করার জন্য, সরি সি প্রকাশ করার জন্য।
এইটা আমরা ব্যবহার করছি কিসের জন্য? সিএসএস ব্যবহার করার জন্য, তাই না স্যার? তারপর দেখো এইটা আমরা কেন ব্যবহার করছি? এইচটিএমএল ব্যবহার করার জন্য, দেখো। আর এইটা আমরা কেন ব্যবহার করছি? এটা আমরা ব্যবহার করছি মার্কআপ ল্যাঙ্গুয়েজ প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করার ক্ষেত্রে, তাই না স্যার? দেখো, ঠিক আছে, এটুকু হচ্ছে আমার সি প্রকাশ করার জন্য। এটা ওয়েল শুরু হয়েছে, ওয়েল শেষ হয়েছে। এখানে দেখো ইউএল শুরু হয়েছে, শেষ হয়েছে। সিএসএস প্রকাশ করার জন্য এই সিএসএসটা কার মাধ্যমে, কার মধ্যে আছে? এইচটিএমএল এর মধ্যে আছে। এই যে এইচটিএমএল শুরু এবং শেষ, এইচটিএমএল শুরু এবং শেষের মধ্যে কি আছে? এই যে ইউএল ট্যাগ শুরু হয়েছে, ইউএল ট্যাগ শেষ হয়েছে। এইটা আবার কার আন্ডারে আছে? মার্কআপের আন্ডারে আছে। সো মার্কআপ হচ্ছে কোনখান থেকে শুরু হয়েছে? দেখো মার্কআপ শুরু হয়েছে এই যে এখান থেকে হয়েছে মার্কআপ। মানে এই 4 আর 5 এই দুইটা তো একটা অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টটা শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত শেষ হয়েছে। এই হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজের পরবর্তী যে অংশটা। মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো প্রকাশ করে এই কোডের দ্বারা। এর পরবর্তী অংশটা হচ্ছে এখানে দেখা হয়েছে, যেখানে এইচটিএমএল এর অভ্যন্তরে সিএসএস। এই যে এইচটিএমএল শুরু হয়েছে, শেষ হয়েছে, এর মাঝখানে হচ্ছে দেখো সিএসএস। আবার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে সি। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরবর্তী অংশে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে স্যার? এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিও। ওকে, থ্যাংক ইউ।